সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ, এতে বিপন্ন হচ্ছে জনজীবন। এ বিষয়ে জানাতে মাগুরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ কাশেমুর রহমান। কাশেম, মাগুরায় আজকের তাপমাত্রা কেমন আর জনজীবনে এর প্রভাব কতটা পড়েছে? তানিয়া, যেমনটি বলছিলেন, মাগুরাতে এই যে কয়েকদিনের যে তীব্র তাপদাহে জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা দেখেছি যে আজ সকালবেলায় যেটা দেখেছি যে তাপমাত্রা 38-39 এমনটি দেখা যাচ্ছে, এবং গতকাল পর্যন্ত আমরা দেখেছিলাম যে 40-41 ডিগ্রি তাপমাত্রা এই মাগুরার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যে কারণে মানুষ কিন্তু তার বিশেষ করে দৈনন্দিন যে কাজগুলো যারা করছেন, দৈনন্দিন ডে লিভার যারা কাজ করেন, তাদের শ্রম ঘন্টা তারা অনেকটাই কমিয়ে ফেলেছেন। এই গরমে তারা ঠিকমতো বাইরে বের হতে পারছেন না, কাজ করতে পারছেন না। এছাড়া লোডশেডিং এর কিছুটা প্রভাব থাকার কারণে গরমে তারা আসলে বেশ কষ্টই পাচ্ছেন। বিশেষ করে এই গরমের কারণে আমরা দেখেছি যে স্বাস্থ্য বিভাগে থেকে যে প্রচারণা তারা চালানোর কথা, সেইভাবে কোনো প্রচারণা আমরা পাইনি। জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে তীব্র গরম, এই গরমের কারণে তারা অনলাইনে তাদের যে প্রচারণার রিপ্লেট সেটি বিতরণ করছে, এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলার পর তারা বলছে, আমরা মানুষকে আসলে বলছি যে এই গরমে খুব বেশি কাজ না থাকলে আপনারা কেউ বাড়ি থেকে বের হবেন না, এবং স্যালাইন পানি খাওয়ার জন্য, এছাড়া যদি যাদেরকে ডায়রিয়ার যদি প্রভাব থাকে বা ডায়রিয়া হচ্ছে এরকম যদি পেট খারাপ হয়, তো তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া আমি জেলার যে হাসপাতালগুলো, সেখানে খোঁজখবর নিয়েছি, এবং সেইখানে আমরা জানতে পেরেছি যে এই গরমের কারণে বিশেষ করে শিশু রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালগুলো বেড়েছে। গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রায় 64 জন শিশু ভর্তি হয়েছে, এবং তার মধ্যে 40 থেকে 44 জন শুধুমাত্র এই ডায়রিয়া এবং নিউমোনিয়া, শ্বাসকষ্টের কারণেই কিন্তু সেখানে ভর্তি হচ্ছে। এই যে শিশু রোগীর সংখ্যা সেখানে ভর্তি, শিশু ডাক্তার যারা আছেন তারা পরামর্শ দিচ্ছেন যে শিশুদেরকে বেশি বেশি করে পানি পান করাতে, যথাসম্ভব তাদেরকে ঠান্ডা জায়গাতে রাখা যায় কিভাবে। এছাড়া তাদের যদি ডায়রিয়ার লক্ষণ দেখা যায়, শ্বাসকষ্টের লক্ষণ দেখা যায়, সঙ্গে সঙ্গে যেন হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়, ডাক্তারের পরামর্শে তাদেরকে রাখা হয়। এছাড়া এই গরমের কারণে জেলা শহরে আমরা দেখেছি যে পৌরসভার পক্ষ থেকে শহরের রাস্তাগুলোতে পানি ছিটানোর ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন রাস্তাতে তারা পানি ছিটাচ্ছে যদি পরিবেশটা কিছুটা ঠান্ডা রাখা যায়। এছাড়া বিভিন্ন ফাউন্ডেশন, আমরা গতকালও দেখেছি যে সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে স্যালাইনযুক্ত পানি বিতরণ করা হচ্ছে পথচারীদের মধ্যে। পথচারী যারা রাস্তাতে আসছেন তাদেরকে স্যালাইন পানি খাওয়ানো হচ্ছে, তাদেরকে ঠান্ডাতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তো এই যে তীব্র গরমে আর যে আমরা দেখেছি যে রিক্সা চালক যারা আছে, ভ্যান চালক যারা আছে, তারা কিছুটা কাজ করছে এবং কিছুটা বিশ্রাম নিচ্ছে, এমনটাই। কিন্তু বিভিন্ন গাছের ছায়াতে তারা বিশ্রাম নিতে দেখা যাচ্ছে, এবং তারা কাজ কাম খুব কমই করছেন। পাশাপাশি এই গরম থেকে পরিত্রাণ পেতে অনেকেই ডাবের পানি, তরমুজ যেগুলো খাওয়ার চেষ্টা করছেন, যদিও ডাব তরমুজের দাম একটু চড়া হওয়ার কারণে তারা ঠিক সেগুলো কিনে খেতে পারছে না, তারপরেও তারা চেষ্টা করছেন। এছাড়া স্বাস্থ্য বিভাগের যে বিষয়টি বলছিলাম, তারা সতর্ক করছেন, কিন্তু সেটা অনলাইনে করছেন, যে কারণে মানুষ সেভাবে বুঝতে পারছে না। জনগণ কিন্তু আশাই করছিল যে তথ্য বিভাগের মাধ্যমে যদি মাইকিং করা হতো, প্রচারণা চালানো হতো, সেক্ষেত্রে মানুষ আর একটু সচেতন হতো। তো তানিয়া, এই ছিল মাগুরা থেকে গরমের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।